গাইস আমি দুবাইতে চলে এসেছি, আর দুবাইতে এসে তোমাদেরকে বুর্জ খালিফা দেখাবো, তাই কখনো হয়? এই দেখো আমার পেছনে বড় বুর্জ খালিফা। ইয়ে গাইস, আমাদের আর বুর্জ খলিফা দেখানো লাগবে না, আপনার উপরে নিচে যে বুর্জ খলিফা দেখাইছেন তাতেই লিজেন্ডের মন বইরা গেছে। সো হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আপনাদের হাসানোর জন্য অনেক কোজাকুজি পড়ে নিয়ে এসেছি অস্থির বাঙালি আরো এক নতুন পর্ব। এই ভিডিওটিতে বিনোদনের পর যদি মন খুলে হাসতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন। তো চলুন বেশি প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলিए शुरू करते हैं। লড়কিও কিন্তু উল্লাপাল্টা কিছু না, আমার জামাই লাগে। জামাই আমি সারাদিন চুম্মাবো, সারাদিন আমি চুম্মাবো। কার বাপের কি? আমাদের তো কোনো কিছুই না, তবে আমার সাদা মনে একটাই প্রশ্ন, সুপারিগুলো উপরে কিভাবে উঠে আছে? সেগুলো তো নিচে ঝুলেছিল। পড়ে যাবি কেন? নাচ নাচ নাচ। नहीं बड़े लोग का सांस। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। যাই হোক ভাই, এই মহিলার জামাইরে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সিঙ্গেল ছেলেদের মনের কষ্ট বুঝছে, রাত্রের কাজে সুযোগ সুবিধা করে দিয়েছে, তার বউর দুইটা ইয়ে দেখায়। ক্যামেরাটা একটু নিচে ধরলে ভালো হতো, কারণ আমাদের দেখতে সুবিধা হতো, মানে পাগলা দেখতে আর কি সুবিধা হতো। মেশিনে যে স্টার্ট উঠে না সেটা তো আমরা বুঝতে পারছি, এরকম না দেখাই আমাদের মধ্যে থেকে একজনটা ডাক দিলেই তো পারতা। अच्छा बात नहीं है। প্রেম না করে আসো ভালো, খামাখা প্রেম কইরো না, প্রেমের ফান্দে পইরো না, মরার আগে মইরো না। আমরা আর প্রেম করে কি করবো? পিছনে যে পাহাড় দেখাইছেন তাতে আর প্রেম করার দরকার নাই, পাহাড় দেখেই রাত চলে যাবে। কি বলছিস তুই? हाय हाय इतना सुकून। আজকে বুঝতে পারলাম বর্তমানের ছেলেরা কেন বিয়ে করতে চায় না, কারণ এদের ভিডিও দেখে তো কাজ শেষ হয়ে যায়, আর বিয়ে করে কি করবে? মানুষকে আতঙ্ক করার জন্য আমার এই হাসি যথেষ্ট। ভাই এই কাকুর হাসি দেখে আমি বয়ে খাটের নিচে বসে ভিডিও বানাইতেছি, আর আপনারা কোথায় আছেন তো অবশ্যই বইলা যান। এটা কিছু হবে না। আমি না আরে সাকিব খান এসে করে দিয়ে গেছে, আমার কি দোষ? নিচে দিয়ে কাজ সেরে সাকিব খানরে ফাঁসাই দিতে চাচ্ছে, আসলে কোন কাজে ফাঁসাতে চাচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। সব তো মিছা কথা, আমরা তো হাতে চুড়ি দেখতেছি না, অন্য কিছু দেখতেছি। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর হ্যাঁ, আপনারা নেক্সট পার্ট দেখতে চান কিনা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।